ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর সহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা-সহ নানা কর্মসূচি। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শাহবাগে সম্মিলিত শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রভা। প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ পৃথিবীতে আসেন। তার স্মরণেই প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় ত্রিপিটক পাঠ করেন বৌদ্ধ ধর্মগুরুরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সেই সাথে গৌতম বুদ্ধের জীবনী থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। একটি রাষ্ট্র, একটি জাতি এগিয়ে যায় যখন জাতির, রাষ্ট্রের সকল নাগরিকদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়, তখন একটি রাষ্ট্র উন্নতির দিকে যায়, সমৃদ্ধির দিকে যায়। যে কাজটি আজকে করে যাচ্ছেন আমাদের বঙ্গকন্যা শেখ হাসিনা। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না তারা দেশ ও জাতির শত্রু। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এই দেশ থাকবে, তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জয়তী শেখ হাসিনা আজকে আন্তঃধর্মীয় সংলাপ নামে আমাদের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সব ধর্মকে ঐক্যবদ্ধ করার জন্য প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় আমরা কিন্তু সেই কাজটা করে আসছি। পরে শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। শাহবাগ থেকে শুরু হওয়া শোভাযাত্রা শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।